গঙ্গা স্নান করে নিজেদের আত্মশুদ্ধি করছেন হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ। বলছিলাম ধামরায়ে মহা অষ্টমীর গঙ্গা স্নানোৎসবের কথা। প্রথম প্রহর থেকে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের বংশী নদীর পাড়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে শনিবার ভোর থেকে শুরু হয়েছে স্নানোৎসব ও মেলা। হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার লোক গঙ্গা স্নানের মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধি ঘটায়। আজকে আমাদের মহাষ্টমী তিথি, এটা মহাপুণ্য একটা তিথি। মানুষের জন্মকৃত পাপ রাশি এই তিথিতে স্নান করলে দূরীভূত হয়। এটা নির্দিষ্ট কোনো তারিখ নাই, এটা আমাদের তিথি মোতাবেক করতে হয়। সনাতন ধর্মের পূর্ণ লাভ হয়, আমাদের যে পাপ মনের ভিতর যে পাপ আছে পাপটা নাশ হয়। আসলে যে মনের বাসনা পূর্ণ করে এবং মেয়ে এবং ছেলে বিয়ে শাদী দিলে পুরা যাদের ওই পাপটা যাতে ঘুচে সেই জন্য আমরা এখানে স্নান করতে আসি। মেলা ও গঙ্গা স্নানকে ঘিরে নিরাপত্তা ও ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান আয়োজক কমিটি। নদীতে চিনি, কলা, মিষ্টি, দুধ ঢেলে মা গঙ্গার কাছে প্রার্থনা করে মা যেন সকলের মঙ্গল করেন। পাপ থেকে পরিত্রাণ পেতে আত্মশুদ্ধির জন্য এই গঙ্গা স্নান করা হয়। পবিত্র এই উৎসবে একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে। এরপর নদী তীরে বস্ত্র পরিবর্তন করে মন্দিরে পূজা পর্ব সম্পন্ন করেন। পরবর্তীতে মুড়ি, পায়রার ছাতু, দই, মিষ্টি, বিন্নি খাদ্যসহ সারাদিন তারা নিরামিষ খাবার গ্রহণ করেন। মহা কোটি কোটি পুণ্য ফলে গঙ্গা স্নান করে থাকেন। এই মহাষ্টমী তিথিতে অনেকেই এই পুণ্য অর্জন করার জন্য এখানে স্নান করে থাকেন। হিন্দু সম্প্রদায়ের একটা অনুষ্ঠান, এটা আসলে গঙ্গা চান বলতে এরা স্নান করে আর পবিত্রতা রক্ষা করে আর কি। সেই হিসাবে আমাদের চৌহাট এলাকায় এবং বিভিন্ন এলাকা থেকে ধামরাই আশেপাশে এলাকা থেকে সমস্ত লোক এই জায়গায় এসে গঙ্গা স্নান করে, প্লাস যে চৌহাটের ঐতিহ্যবাহী মেলা এবং মেলা থেকে কেনাকাটা করে।